রাত পোহালেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কি হতে পারে এই ম্যাচের একাদশ? কোন ফরমেশনে কাকে খেলাবেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণত কোচ হেভিয়ার ক্যাব্রেরা 4-1-3-2 ফরমেশনে খেলিয়ে থাকেন। আর এই ফরমেশনে খেলালে হামজা চৌধুরী থাকবেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। আর এক্ষেত্রে হামজার কাজ হবে মধ্যমাঠে বলের যোগান দেয়া। অন্যদিকে তপু বর্মন এবং তারেক কাজী থাকবেন ডিফেন্ডারের ভূমিকায়। তারেক কাজী এবং তপু বর্মনের কাজ হবে হামজা চৌধুরীর সাথে মিলে ভারতের বিপক্ষে প্রতিরোধের এক দুর্গ গড়ে তোলা। রাইট ব্যাকে থাকবেন সাদ এবং লেফট ব্যাকে থাকবেন ফয়সাল। অন্যদিকে মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন অধিনায়ক জামাল ভুঁইয়া, আলামিন এবং হৃদয়। তাদের কাজ হবে ভারতের ডিফেন্সকে অ্যাটাক করে স্ট্রাইকার মুরসেলিন এবং রাকিবকে বলের যোগান দেয়া। মুরসেলিন ও রাকিবের প্রধান কাজ হলো ভারতের ডিফেন্সকে ভেঙে চুরমার করে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল পাঠানো। কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা আলামিন যদি স্ট্রাইকার হিসেবে খেলেন তাহলে দলের ফর্মেটটি হবে 4-3-3। অন্যদিকে বাংলাদেশের গুলবারের অতন্ত্র প্রহরী হিসেবে থাকবেন মিতুল মার্মা। এটাই হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। এখন দেখার অপেক্ষা বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙ্গাতে পারেন কিনা। বন্ধুরা, খেলাধুলা সম্পর্কে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।